বুধবার দুপুরে সিলেটের চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চামড়া কেনায় দীর্ঘতি হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দেবে। পাশাপাশি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজরদারি থাকবে বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তী ধাপের ব্যবসায়ীরা যেন চামড়াগুলি কিনে নেয় সেটি আমরা নজরদারিতে রাখব এবং প্রয়োজনে যদি আমাদের ইন্টারভেনশন দরকার হয়, আমাদের হস্তক্ষেপ প্রয়োজন হয়, আমরা হস্তক্ষেপ করব যাতে চামড়া বিক্রয় করতে পারেন তারা। এদিকে বিকেলে বরিশাল নৌবন্দর পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এই সময় তিনি বলেন, ঈদের ফিরতি যাত্রা নিরাপদ করার লক্ষ্যে সরকার সব প্রস্তুতি নিয়েছে। ঈদ যাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। লঞ্চগুলো তার অতিরিক্ত যদি কেউ ভাড়া নেয় আপনারা আমাদেরকে বলবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বাট এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ কেউ আমাদেরকে করেনি। একই দিন বাগেরহাটের মংলায় ঠাকুরানী খাল পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শীঘ্রই খালটির সব ধরনের আবর্জনা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি। আজকে আমরা শুরু করলাম যে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে, দ্বিতীয়ত যেখানে ব্লক হয়ে গেছে সেগুলো আমরা উপজেলা প্রশাসনকে বলেছি বা আমাদের পৌর প্রশাসনকে বলেছি যে সেটা ওনারা দায়িত্ব নিয়ে আমাদের নেতৃবৃন্দের সহায়তা নিয়ে সেটাকে অপসারণ করা হবে। এদিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে 10 জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 400 জনের মাঝে চাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এই সময় বর্তমান সরকার জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহি নিশ্চিত করবে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার এবং বর্তমান মন্ত্রীরা এবং বর্তমান সকল প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ, কারণ জনগণ কর্তৃক নির্বাচিত এবং জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকার এবং প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা ও পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তানজিল হাসনাত, সময় সংবাদ।